বাদশাহ যে স্বপ্ন দেখলো 7টা গাভী 7টা শীষ হইলো, তুমি তাবির করলেন যে 7 বছর সচ্ছল থাকবে, 7 বছর হবে, এই দুর্ভিক্ষ হবে। তখন যদি বাদশাহ জানতে চাইলে তাহলে কেমনে কি করতে হবে, কথা ঠিক আছে, এটা দায়িত্বটা আমাকে দেন, আমি এটা সমাধান করে দেব। উজির হিসেবে উনি দায়িত্ব পালন করেন না, উনি তো নবী রাসূল রয়েছেন, তো এটাকে যেহেতু তারা পারবেন এটা পালন করতে, পরে উনি তখন বললেন তোমরা এইভাবে এটা সংরক্ষণ করো, আর বাকি 7 বছর এতে চলবে। আর এই প্রথম সব শেষ হয়ে গেলো, 40 দিন আগে সব খাবার শেষ হয়ে গেছে। তখন আল্লাহ পাক ওনাকে বলেন যে আপনি এক জায়গায় বসেন, একটা আসনের মধ্যে আপনি বসলে আপনার চেহারা মুখ যারা দেখবে, আবার তাদেরকে যারা দেখবে 40 দিন সবার পেট ভরা থাকবে। তিনি তো উজির হিসেবে যোগদান করেন না, এটা তো ভুল মানুষ বলে। বাদশাহ উজির তো ছিলেন না, উনি বাদশাকে উদ্ধার করার জন্য উনি এটা গ্রহণ করছে দায়িত্বটা। সে যখন স্বপ্ন দেখলো, যে তার 2টা লোকে বললো স্বপ্নের তাবির কথা, তিনি তো তাবির করলেন, 2টা হয়ে গেল, একটা বাঁচলো একটা মারা গেল। পরে বলে কার থেকে অমুক হতে, তাহলে সেই বাচ্চা একটা আশ্চর্য স্বপ্ন দেখছে এরকম 7টা গাভী, তারপর দানের শিশিয়া হয়েছে। যাই হোক, এটা দেখার পরে তিনি অর্থ কি হবে তখন ওনার কাছে জানো, তুমি বললেন যে এরকম অর্থ এরকম হবে, 7 বছর তোমাদের সচ্ছলতার পর তোমাদের দুর্ভিক্ষ দেখা দিবে, কাজে আগে তোমার সংরক্ষণ করো। তখন বলে তাহলে কেমনে হবে, তাহলে ওনাকে জানতে হবে, তাহলে ওনাকে তো নিয়ে আসতে হবে। তো নিয়ে আসলে তখন বলতেন ঠিক আছে, উনি বলেন তাহলে আমাকে এটা দায়িত্ব দাও, আমি তোমাদের এটা ফয়সালা করে দিই। তখন ওই দায়িত্বটা বাদশাহ ওনাকে দিল, তখন উনি ওইটা ফয়সালা করলেন। ওনার উনি উজির হিসেবে উনি পুরা কর্তৃত্বই করছেন। হ্যাঁ, মানে বাদশাকে করা, জনগণকে করা, সবাইকে, যাতে মানুষ একটু নিয়ে ইয়ে করতে পারে। এখন ওনার চেহারা মনের দিকে 40 দিন না খায় রয়ে গেল, তিনি কেমন হইল? কিন্তু আল্লাহ পাক ওনার একটা মুজাহিদ জাহির করলেন। উনি হুজুর হিসেবে জয়েন করবেন, কোন ক্ষেত্রে জয়েন করবেন হুজুর হিসেবে? ওনাকে খাওয়া পড়ার সমস্যা হয়েছে, না চাকরির প্রয়োজন আছে? নবী রাসূল কি কেউ চাকরি করেন নাকি? এটা তার স্বপ্নটা বাস্তব এরকম হবে, এটা কি করে বাঁচতে পারবে এর থেকে? ওই বাঁচানোর জন্য উনি দায়িত্বটা গ্রহণ করছেন, গ্রহণ করে তারপর তাদেরকে বাঁচাই দিচ্ছেন।